ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে লেটস প্লে পলিটিক্সে স্বাগত জানাচ্ছি আমি সেলিম হোসেন। কথা বলবো বিশ্ব রাজনীতি এবং ফুটবল প্রসঙ্গে। From the Voice of America studios in Washington. দৃষ্টি আকর্ষণ। বছরের সেরা খেলোয়াড় হিসেবে 2013 সালের ফিফা গোল্ডেন বল পুরস্কার জিতে নিয়েছেন রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো, ধরাশায়ী করেছেন বার্সেলোনার লিওনেল মেসি এবং বায়ার্ন মিউনিখের ফ্র্যাঙ্ক রিবেরিকে। এবং যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এ সপ্তাহের সবচেয়ে বড় ঘটনা হচ্ছে সাবেক প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসের বিতর্কিত নতুন বই ডিউটি মেমোরিজ অফ এ সেক্রেটারি অফ ওয়ার, যাতে তিনি ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন, কংগ্রেস এবং কোথাও কোথাও প্রেসিডেন্ট ওবামার সমালোচনা করেছেন। প্রথমেই আসি ফুটবলে। সংখ্যার বিচারে রোনালদোর দ্বিতীয়বার ফিফা বছরের সেরা খেলোয়াড় উপাধি তার প্রাপ্যই ছিল। 28 বছর বয়সী এই খেলোয়াড় 2013 সালের 56টি খেলায় অবিশ্বাস্যভাবে 66 গোল করেছেন রিয়াল মাদ্রিদ এবং তার দেশ পর্তুগালের পক্ষ হয়ে। তার প্রধান প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার লিওনেল মেসি বছরের শেষের দিকে আহত থাকায় অনেকগুলো খেলায় অংশ নিতে না পারার বিষয়ে সাহায্য করেছে রোনালদোকে। সুইজারল্যান্ডের জুরিখে ঘোষণার আগে রোনালদো তার প্রতিদ্বন্দ্বীদেরকে এভাবে প্রশংসা করেছেন। যেমন আমি বলেছি যে কেউ এই পুরস্কার পেতে পারে, বছরের সেরা ছিলাম আমরা তিনজন, যার ফলেই আমাদের নাম এসেছে এবং আমি মনে করি সেরা হিসেবে সবচেয়ে যোগ্যজনই নির্বাচিত হবেন। তবে এভাবেই বিশ্বের সেরা খেলোয়াড় প্রতিযোগিতায় সর্বদাই নানা রকম মতামত আসে, যা বিতর্কের সৃষ্টি করে। আর এই বিতর্ক আমেরিকার রাজনীতিতেও কম নয়। সাবেক প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস তার নতুন বই সৃষ্টি করেছেন নানা বিতর্কের। বইটির সমালোচকরা সবচেয়ে গুরুত্ব দিয়ে যে বিষয়টি তুলে ধরেছেন তা হচ্ছে রবার্ট গেটস বলেছেন প্রেসিডেন্ট ওবামা আফগানিস্তান যুদ্ধ পরিচালনায় নেওয়া কৌশলে বিশ্বাসী ছিলেন না। সিবিএস সানডে মর্নিংয়ে দেওয়া সাক্ষাৎকারে গেটস বইটি সম্পর্কে তার বক্তব্য তুলে ধরেছেন। দেখুন, আমি যখন চাকুরির দায়িত্বে ছিলাম তখন নানা বিষয়ে আমার চিন্তাভাবনাকে স্থূল বুদ্ধি বলা হতো এবং স্পষ্টবাদিতার জন্য লোকজন আমাকে অনেক প্রশংসা করেছেন। এই বই লেখার বেলাতেও তাই। রোনালদো বেশি কথা বলার জন্য বিশ্ববিখ্যাত। গত বছর তিনি ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটারকে পর্যন্ত ছাড়েননি। এই বছরের গোল্ডেন বল বিজয়ী আত্মজীবনী ধরনের কিছু লেখেন কিনা তা দেখার জন্য এখন আমাদের অপেক্ষা করা ছাড়া আর কি বা করার আছে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। সবাই ভালো থাকুন সে পর্যন্ত।